ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমাদের আলোচনা হবে অ্যাডজেক্টিভ নিয়ে। তো প্রথমে জেনে নিই হোয়াট ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো যে ওয়ার্ড দ্বারা নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন ব্যাড, ব্যাড মানে খারাপ, তাহলে এটা দোষ। গুড মানে ভালো, তাহলে এটা গুণ। পুয়ার মানে অবস্থা। রিচ, পুয়ার, অনেক কিছু একটা করে এক্সাম্পল দেওয়া হয়েছে। পরিমাণ মেনি মানে অনেক। সংখ্যা 1 2 3 4 যেগুলো আছে সেগুলো হচ্ছে সংখ্যা বোঝায়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তো এক্ষেত্রে বলা যেতে পারে অ্যাডজেক্টিভ কয় প্রকার সেটা দেখে নিতে হবে আমাদেরকে। অ্যাডজেক্টিভ প্রধানত 8 প্রকার। প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ অ্যাডজেক্টিভ। তো এগুলো সম্বন্ধে একটু ধারণা নেওয়া যাক। প্রপার অ্যাডজেক্টিভ, ইন্ডিয়ান আর্মি ইজ গ্রেট। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? এখানে অবশ্যই ইন্ডিয়ান, এটা আর্মিকে কোয়ালিফাই করছে। তা ইন্ডিয়ান যেহেতু একটা প্রপার নাউন, তাই এটা প্রপার অ্যাডজেক্টিভ। এভাবে মনে রাখা যেতে পারে। যে কোনো কান্ট্রির ন্যাশনালিটিকে প্রপার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যেতে পারে। এটা প্লেসিংয়ের উপর ডিপেন্ড করবে কীভাবে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করছি। যদি আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, এখানে ইন্ডিয়ান এটা কিন্তু আর হবে না, কাউকে কোয়ালিফাই করছে না। কিন্তু ইন্ডিয়ান আর্মি বললে এখানে আর্মিকে কোয়ালিফাই করছে ইন্ডিয়ান, তার জন্য এটা প্রপার অ্যাডজেক্টিভ। 2 নম্বর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি মানে গুণ আমরা জানি। হি ইজ এ গুড বয়, তাহলে গুড এই যে অ্যাডজেক্টিভ আছে এটা কাকে কোয়ালিফাই করছে? বয়টাকে কোয়ালিফাই করছে, তাহলে গুড বয়। তাহলে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এই ধরনের যতগুলো আছে গুণকে বোঝাবে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে পরিমাণ। আই হ্যাভ সাম বুকস, এখানে সামটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুকস বইয়ের পরিমাণটাকে বলছে, বই কতগুলো আছে? সাম, কিছু আছে, তাহলে এখানে সামটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নিউমেরাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল মানে নিউমেরিক মানে সংখ্যা যেগুলোকে বোঝায়। আই হ্যাভ 5 ফ্রেন্ডস, এই যে 5 যে সংখ্যাটা বোঝাচ্ছে সেটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডসের সংখ্যাকে বোঝাচ্ছে, 5 ফ্রেন্ডস। 5 নম্বর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি? ডেমো মানে যেটা বোঝানো হয়। কী বলে, প্রোনাউনের ক্ষেত্রেও আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ করেছি। একই জিনিস, কিন্তু পজিশনের উপর ডিপেন্ড করে সেটা অ্যাডজেক্টিভ হয়, সেটা প্রোনাউন হয়। তাহলে দিস বয় ইজ ভেরি গুড অ্যাট টেনিস, এই বালকটি বা এই ছেলেটি টেনিসে খুব ভালো খেলে। তাহলে এখানে দিসটা অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে, দিসটা কাকে কোয়ালিফাই করছে? বয়টাকে। তাহলে দিস বয়, এখানে এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যদি বলতো দিস ইজ দ্য বয়, তাহলে কিন্তু দিস তখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়ে যেত। কিন্তু দিস বয় যেহেতু বলছে সেটা কিন্তু এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল। ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে একই তাই, আমরা ইচটাকে ইউজ করেছিলাম প্রোনাউন হিসাবে। তো এখানে ইচ প্লেয়ার উইল বি অনার্ড, প্রত্যেকটা প্লেয়ারকে অনার করা হবে বা সম্মান দেওয়া হবে। তাহলে এখানে ইচ যেটা, এটা কিন্তু প্লেয়ারকে কোয়ালিফাই করছে। যদি বলতে ইচ অফ দ্য প্লেয়ার্স, সেক্ষেত্রে কিন্তু ওটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়ে যেত। কিন্তু ইচ প্লেয়ার যেহেতু বলছে, তাহলে এটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ প্রোনাউনও তাই। এখানে হুইচ বুক ইজ ইয়োর্স, এই যে হুইচ, এটা ইন্টারোগেশন করছে, কিন্তু কাকে কোয়ালিফাই করছে? বুকটাকে। কোন বইটা তোমার? হুইচ বুক। তার জন্য এই হুইচটা কিন্তু এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাডজেক্টিভের মধ্যে, কারণ পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন খুব ইউজ হয় আমাদের, এবং সেটা দুটো অনেক সময় কনফিউশন তৈরি করে। তো পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন নিয়ে একটা ডিফারেন্ট ভিডিও দেবো, কিন্তু এখন আপাতত পজিটিভ অ্যাডজেক্টিভের ধারণাটা জেনে নিই। মাই ফ্রেন্ড হ্যাজ কাম, এখানে এই যে মাই শব্দটা, এটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। কারণ কি? মাই ফ্রেন্ড, ফ্রেন্ডটাকে কোয়ালিফাই করছে। কার বন্ধু? আমার বন্ধু। তাহলে মাইটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। যদি বলো দিস বুক ইজ মাইন, তাহলে কিন্তু সেটা, এই মাইনটা কিন্তু পজিটিভ প্রোনাউন হয়ে যেত। এখানে যেহেতু মাই ফ্রেন্ড বলছে, মানে ফ্রেন্ডের আগে বসছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। তো আশা করি অ্যাডজেক্টিভ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল, এবং এর যে ক্লাসিফিকেশান সেগুলো সম্বন্ধে একটা নলেজ তৈরি হয়ে গেল। তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।